ঐতিহাসিক স্বাক্ষরে ভাগ্যবদল। ২৫ জানুয়ারি থেকেই কার্যকর নবম পে স্কেল, সরকারি চাকরিজীবীদের জন্য মহা সুখবর। সুপ্রিয় দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের পাতায় এক স্বর্ণোজ্জ্বল ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। দীর্ঘ সময় ধরে চলা প্রতীক্ষা, জল্পনা-কল্পনা, আলোচনা ও আশঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে আজ সেই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার দিকে তাকিয়েছিল দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক ও উচ্চ পর্যায়ের বৈঠক, যে বৈঠককে কেন্দ্র করেই নির্ধারিত হয়ে গেল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান ও ভবিষ্যৎ জীবনের আর্থিক ভিত্তি। এই বৈঠকেই কার্যত নির্ধারিত হয়েছে সরকারি চাকরিজীবীদের ভাগ্য, স্বস্তি ও প্রত্যাশার বাস্তব রূপ। প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে জাতীয় নবম পে কমিশনের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক বাস্তবতা, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, সরকারি কর্মচারীদের জীবনমান, সামাজিক দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করে তারা যে পূর্ণাঙ্গ সুপারিশপত্র প্রস্তুত করেছিলেন, সেটিই আজ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করা হয়। বৈঠকের প্রতিটি মুহূর্ত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ, কারণ এই সুপারিশের ওপরই নির্ভর করছিল দেশের লাখো সরকারি পরিবারের ভবিষ্যৎ। বৈঠকের এক পর্যায়ে উপস্থিত সকলের জন্য আসে সবচেয়ে আনন্দের ও কাঙ্ক্ষিত মুহূর্ত। অত্যন্ত আনন্দ ও সন্তোষের সঙ্গে জানানো হয় যে প্রধান উপদেষ্টা মহোদয় নবম পে স্কেলের সেই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নথিতে নিজ হাতে স্বাক্ষর করেছেন এবং এর চূড়ান্ত অনুমোদন প্রদান করেছেন। এই স্বাক্ষরের মধ্য দিয়েই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে এবং সরকারি চাকরিজীবীদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। তবে এখানেই শেষ নয়। বৈঠকের সবচেয়ে বড় চমকটি আসে নতুন পে স্কেল কার্যকরের সময় ঘোষণা নিয়ে। সাধারণভাবে ধারণা করা হচ্ছিল যে এই নতুন পে স্কেল হয়তো প্রতি বছরের মতো জুলাই মাস থেকে কার্যকর হবে, কিন্তু দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের বাস্তব জীবন সংগ্রামের বিষয়টি গভীরভাবে বিবেচনা করে প্রধান উপদেষ্টা একটি যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি স্পষ্টভাবে জানান যে আগামী ২৫শে জানুয়ারি ২০২৬ থেকেই নবম জাতীয় পে স্কেল সারা দেশে একযোগে কার্যকর করা হবে। অর্থাৎ জানুয়ারি মাস থেকেই সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারী নতুন স্কেলে বেতন গ্রহণ করবেন এবং নতুন কাঠামোর আওতায় সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এই ঘোষণা মুহূর্তেই সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে দেয়। এবার আসা যাক নবম পে কমিশনের সুপারিশপত্রে বেতন কাঠামো ও গ্রেড ব্যবস্থায় কি কি বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়ে। এবারের নবম পে স্কেলে বেতন নির্ধারণের অনুপাত নির্ধারণ করা হয়েছে 1.8। এই অনুপাতের ফলে প্রতিটি গ্রেডেই বেতনের পরিমাণ আগের যে কোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কাঠামোটি এমনভাবে পরিকল্পনা ও বিন্যাস করা হয়েছে যাতে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পান এবং তাদের জীবনযাত্রার মান বাস্তব অর্থেই উন্নত হয়। সুপারিশ অনুযায়ী এই নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৮,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,২৫,০০০ টাকা। এই ব্যবধান ও কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পদমর্যাদা অনুযায়ী বেতন বৈষম্য যৌক্তিক থাকে, কিন্তু অযৌক্তিক ফারাক দূর হয়। এর ফলে চাকরির প্রতিটি স্তরেই একটি ভারসাম্যপূর্ণ আর্থিক কাঠামো নিশ্চিত হবে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী দিক হল গ্রেড ব্যবস্থার সংস্কার। এতদিন সরকারি চাকরিতে বিদ্যমান ছিল ২২টি গ্রেড। এই নতুন কাঠামোতে সেই ২২টি গ্রেড কমিয়ে এনে ১৬টি গ্রেডে পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে পদোন্নতি কাঠামো আরও গতিশীল হবে, বেতন কাঠামো আরও সরল হবে এবং দীর্ঘদিন ধরে চলে আসা পদমর্যাদা ও বেতনের বৈষম্য অনেকটাই হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর হল বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির হার। নতুন সুপারিশ অনুযায়ী এখন থেকে বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ৮%। এর ফলে চাকরির মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে কর্মচারীদের আয়ও দ্রুত বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের কথাও এই সুপারিশপত্রে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে পেনশন ভাতা ১০০% কার্যকর করার একটি ঐতিহাসিক সুপারিশ এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে অবসর গ্রহণের পরও সরকারি চাকরিজীবীরা সম্মানজনক ও সচ্ছল জীবনযাপন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। শুধু মূল বেতনেই নয়, নবম পে স্কেলে বিভিন্ন ভাতার ক্ষেত্রেও আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন ও উল্লেখযোগ্য বৃদ্ধি। প্রথমেই উল্লেখযোগ্য হল বাড়ি ভাড়া ভাতা। বর্তমান বাজার মূল্য, বাসা ভাড়ার চাপ এবং শহর ও গ্রামভেদে জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে বাড়ি ভাড়া ভাতার হার আগের তুলনায় অনেক বেশি বাড়ানো হয়েছে। এর ফলে কর্মচারীদের আবাসন সংক্রান্ত চাপ অনেকটাই কমবে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও এসেছে বড় সুখবর। সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে মাসিক চিকিৎসা ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। যাতায়াত ভাতার ক্ষেত্রেও বাস্তবতা বিবেচনা করে বড় পরিবর্তন আনা হয়েছে, যাতে কর্মস্থলে যাতায়াতের খরচ কর্মচারীদের জন্য বাড়তি বোঝা হয়ে না দাঁড়ায়। শিক্ষাক্ষেত্রে সহায়তার জন্য শিক্ষা সহায়ক ভাতাও বৃদ্ধি করা হয়েছে। এই ভাতা কর্মচারীদের সন্তানদের শিক্ষা ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে সহায়ক হবে। পাশাপাশি দৈনন্দিন ছোটখাটো খরচ মেটাতে টিফিন ভাতা, ধোলাই ভাতা এবং বিশেষ দায়িত্ব পালনকারী অর্থকর্তা কর্মচারীদের জন্য কার্যভার ভাতার আঁকও কয়েক গুণ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে। উৎসবের আনন্দকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করতে বার্ষিক উৎসব ভাতা ও বৈশাখী ভাতার আঁকও আগের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় করা হয়েছে, যাতে কর্মচারীরা পরিবার পরিজনের সঙ্গে আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেন আর্থিকভাবে সচ্ছল হয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন এবং কোনো দুশ্চিন্তা ছাড়াই পূর্ণ মনোযোগ দিয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই নতুন পে স্কেল প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে। আগামী ২৫শে জানুয়ারি ২০২৬ থেকে এই সুবিধাসমূহ কার্যকর হওয়ার মধ্য দিয়ে সরকারি সেবাক্ষেত্রে এক নতুন গতি, উদ্দীপনা ও গতিশীলতা সৃষ্টি হবে বলে সরকার দৃঢ়ভাবে আশা করছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে সারা দেশের লাখ লাখ সরকারি পরিবারে এখন বইছে আনন্দ, স্বস্তি ও আশার জোয়ার।